টাকাটা নিতে পারবেন না, 50,000 টাকাটা নিতে পারবেন না, 1 লাখ টাকারটা নিতে পারবেন না, 15,000 সরি 2.5 লক্ষ টাকারটাও নিতে পারবেন না। সেগুলো নিতে পারবেন, তবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি সেটা আগে, শর্তটা আমি বলে দেবো, তারপরে আগে 3,000 টাকা ইনভেস্ট করলে কত পাবেন সেটা বলি। 3,000 টাকা যদি ইনভেস্ট করেন আপনারা দৈনিক 147 টাকা করে, মোট 180 দিনে মোট ইনকাম হবে 26,460 টাকা। আর যদি 7,000 টাকা ইনভেস্ট করেন দৈনিক ইনকাম পাবেন 351 টাকা করে। দৈনিক 180 দিন পাবেন, মোট আয় হবে 63,180 টাকা। আর আপনারা যদি 15,000 টাকা ইনভেস্ট করেন দৈনিক ইনকাম হবে 7,080 টাকা, মোট ইনকাম হবে 180 দিন এবং মোট ইনকাম হবে 1,40,400 টাকা। আর 28,000 টাকা ইনভেস্ট করলে দৈনিক ইনকাম হবে 13,500 টাকা, মেয়াদ হচ্ছে 365 দিন, মোট আয় হবে 4,92,450 টাকা। আর যদি 50,000 টাকা ইনভেস্ট করেন দৈনিক ইনকাম হবে 2,802 টাকা, মেয়াদ হচ্ছে 365 দিন, মোট আয় হবে 10,22,730 টাকা। আর আপনারা যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন দৈনিক ইনকাম হবে 5,904 টাকা করে, মেয়াদ হচ্ছে 365 দিন, মোট ইনকাম হবে 21,54,960 টাকা। আর যদি 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করেন দৈনিক ইনকাম হবে 15,768 টাকা, আর মেয়াদ হচ্ছে 365 দিন, আর মোট ইনকাম করতে পারবেন 57,55,320 টাকা। এখন আপনারা ভিআইপি 3,000 টাকা থেকে শুরু করে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ভিআইপিগুলো নিতে আপনাদের শর্ত কী হতে হবে, ঠিক আছে? শর্ত হচ্ছে আপনি যদি 3,000 টাকার ভিআইপি 1 নিতে চান তাহলে আপনি যদি 3,000 টাকা ভিআইপি নিতে চান তাহলে ভিআইপি 1, 3,000 টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনার ভিআইপি 1-এর মেম্বার হতে হবে। আর আপনি যদি 7,000 টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনার ভিআইপি 2-র মেম্বার হতে হবে। আর আপনি যদি 15,000 টাকা ইনভেস্ট করতে চান তাহলে ভিআইপি 3 নিতে হবে। আর আপনি যদি ভিআইপি 4 আপনি যদি 28,000 টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনার ভিআইপি 4-এর মেম্বার হতে হবে। আর আপনি যদি 5 লাখ চাইলে এই 50,000 টাকার প্যাকেজটাও নিতে পারবো, কারণ আমি ভিআইপি 5-এ রয়েছি। আর অনেকেই বলতে পারেন ভাই আমি কী করলে ভিআইপি কত হব, আমি কত ভিআইপি কততে আছি এটা আমি কেমনে জানবো, ঠিক আছে? ভিআইপি 1 হওয়ার জন্য কী করতে হবে, ভিআইপি 2 হওয়ার জন্য কী করতে হবে এটা জানাবো। তবে তার আগে বলে রাখি, এখানে যদি আপনি কোনো বন্ধুকে আমন্ত্রণ জানান তাহলে 5% রেফারেল বোনাস পাবেন। তো তার আগে বলে রাখি, আপনারা কিন্তু এখানে এই একটা প্যাকেজ কয়বার নিতে পারবেন কিন্তু এখানে লেখা আছে যে দেখেন, আপনারা চাইলে 500 টাকার প্যাকেজটা একবার নিতে পারবেন, 1,200 টাকার প্যাকেজটা 2বার নিতে পারবেন, 3,000 টাকার প্যাকেজটা 2বার নিতে পারবেন, 7,000 টাকার প্যাকেজটা 2বার নিতে পারবেন। অর্থাৎ এখন দেখেন, এখানে আমি কিন্তু 7,000 টাকার প্যাকেজটা নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন 7,000 টাকার প্যাকেজটা কি 2বার নিয়েছি। ভিউয়ার্স পাচ্ছেন আমি ভিআইপি 5 পেয়েছি, দেখতে পাচ্ছেন আমি ভিআইপি 5 পেয়েছি। আমার ব্যালেন্স হচ্ছে 2,543 টাকা। এবং আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ভিআইপি 1-2-তে উঠবেন। এটার জন্য ক্লিক করতে হবে আপনাদের প্রকল্পর বৃদ্ধি পর্যবেক্ষণ এটাতে, ঠিক আছে? এখন আমরা ক্লিক করব প্রকল্প বৃদ্ধি পর্যবেক্ষণ করুন, এটাতে যখন আমরা ক্লিক করব তাহলে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে সাধারণভাবে বুঝিয়ে দিই কোনটা কি। এটা হচ্ছে ভিআইপি 1 হওয়ার শর্ত, এটা ভিআইপি 2 হওয়ার শর্ত, এটা ভিআইপি 3 হওয়ার শর্ত, ভিআইপি 4 হওয়ার শর্ত, ভিআইপি 5 হওয়ার শর্ত, ভিআইপি 6 হওয়ার শর্ত, ভিআইপি 7 হওয়ার শর্ত। এখন আমি ভিআইপি 5 আছি, দেখেন আমি অর্থাৎ ভিআইপি 5-এর শর্ত কমপ্লিট করে ফেলেছি। এখন ভিআইপি যদি 1 হতে চান আপনার একজনকে আমন্ত্রণ করে তাকে রিচার্জ করাতে হবে। ভিআইপি 2 হতে চান তাহলে 3 জনকে আমন্ত্রণ করে তাকে 3 জনকেই রিচার্জ করাতে হবে। আর যদি ভিআইপি 3 হতে চান তাহলে 7 জনকে আমন্ত্রণ করে 7 জনকে রিচার্জ করাতে হবে। যদি ভিআইপি 4 হতে চান তাহলে 15 জনকে আমন্ত্রণ করে তাহলে 15 জনকে রিচার্জ করাতে হবে। যদি ভিআইপি 5 হতে চান তাহলে 30 জনকে আমন্ত্রণ করে 30 জনকে রিচার্জ করাতে হবে। যদি ভিআইপি 6 হতে চান তাহলে 50 জনকে আমন্ত্রণ করে 50 জনকে রিচার্জ করাতে হবে। দেখেন আমার আর 11 জনকে রিচার্জ করাতে পারলে আমি হয়ে যাব ভিআইপি 6। আর ভিআইপি 7 হতে হলে আপনার 120 জনকে রিচার্জ করাতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর কীভাবে রিচার্জ করবেন সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, কীভাবে রিচার্জ করবেন এখন দেখাবো। কীভাবে রিচার্জ করবেন আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল বলে রাখি, আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন, সাইট কবে আসছে, সাইটে কত টাকা রিচার্জ করতে হয়, সাইটে কত টাকা উত্তোলন করতে হয়, রেফারেল বোনাস কত এবং কত টাকা ইনভেস্ট করলে কত টাকা আয় করতে পারবেন এবং আপনার জন্য ভিআইপি কোনটা নেওয়া উচিত হবে এটা পর্যন্ত আমি দেখিয়ে দিয়েছি। আর আমি যদি বলি আমি এখানে কত টাকা ইনভেস্ট করেছি, আমি এখানে
এই 7,000 টাকার 2টা প্যাকেজ নিয়েছি, প্লাস হচ্ছে যে আমি এখানে কিছুদিনের মধ্যে 50,000 টাকা এবং 1 লক্ষ টাকার প্যাকেজটাও ক্রয় করব। তো এখন বেশি কথা বাড়াবো না, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং কীভাবে ডিপোজিট করবেন, ডিপোজিটের জন্য অবশ্যই আপনার ক্লিক করতে হবে জমাতে। ডিপোজিট বা রিচার্জ কীভাবে করবেন, রিচার্জের জন্য আপনার ক্লিক করতে হবে জমাতে। জমাটা পাবেন হোম অপশনে, হোম অপশনে গিয়ে জমাতে ক্লিক করবেন। জমাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম অপশন আসবেন। সাপোজ ধরেন আমি 500 টাকা ইনভেস্ট করব, 500-এর উপরে ক্লিক করলাম। 500-এর উপরে যদি এরকম ক্লিক করি, 500-এর উপরে ক্লিক করলাম। এখন আপনি যদি বিকাশে ডিপোজিট করেন বিকাশ ক্লিক করবেন, নগদ হলে নগদ, আর এখানে চাইলে বিকাশ নগদ দুটোটাই দিতে পারবেন। তো আমি বিকাশে ধরেন রিচার্জ করব, এইখানে দেখেন 500 বসিয়ে দিয়েছি আর এখানে বিকাশ বসিয়ে দিয়েছি। এখন এখানে রিচার্জ করুন অপশনের উপর ক্লিক করব। এখন ওই রিচার্জ করুন অপশনে যখন ক্লিক করব সাথে সাথে আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে কোম্পানির অফিসিয়াল এজেন্ট নাম্বার চলে আসলো, দেখতে পাচ্ছেন 11 সংখ্যার। এখন আমার কাজ হবে এই নাম্বারে হচ্ছে টাকা পাঠিয়ে দেওয়া, ঠিক আছে, টাকা পাঠানো। এখন আমি যেহেতু এখন ইনভেস্ট করব না, সেজন্য আমি ইনভেস্ট না করে আমি আপনাদেরকে একটা ধারণা দেবো কীভাবে ইনভেস্ট করবেন। আমি যেহেতু অলরেডি একবার ইনভেস্ট করে ফেলছি, পরবর্তী 50,000 টাকা ইনভেস্ট করবো একসাথে, যেহেতু আমার এখন 50,000 টাকা নেই। এখন কীভাবে কী করবেন, এখন এই নাম্বারে আপনারা টাকা, এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন। এখন আমরা সবাই জানি টাকা ক্যাশ আউট করবেন যে এখানে, ঠিক আছে। ক্যাশ আউট করার পরে বা সেন্ড মানি করার পরে একটা আমাদেরকে 10 সংখ্যার ট্রানজ্যাকশন আইডি দিয়ে থাকে, বিকাশ অফিসিয়াল থেকে বা নগদ অফিসিয়াল থেকে। ওই ট্রানজ্যাকশন আইডিটা বিকাশের হলো 10 সংখ্যার হবে, নগদের হলে 8 সংখ্যার হবে, ঠিক আছে। তো আমরা কী করব, তখন ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে এইখানে বসাবো, তারপর জমা দিন অপশনে এই জায়গাতে ক্লিক করব, তাহলে সাথে সাথে। এবং এইটা বুঝতে যদি আপনারা অক্ষম হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই নতুন ভিডিও পাওয়ার জন্য, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং অনলাইনের সকল সাইটের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন। যেমন এই সাইটটা যেদিন আসছিল ওই দিন আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেও আমি 11 দিন পরে দিচ্ছি ইউটিউবে। তো ইউটিউবের আগে যদি আপনারা কিছু পেতে চান তাহলে অবশ্যই আপনার যুক্ত থাকতে হবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে পরবর্তী দেখা করব উত্তোলন ভিডিও নিয়ে। সুস্থ